আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে একটা রেসিপি লিখে আসি, দেখতে পাচ্ছেন। আজকে আলুর ভর্তা বানাবো। তো প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। কালকে আমি ডিউটি থেকে লেট করে এসেছি, তো খানা কিছু বানাইতে পারি নাই। তার জন্য আমি একটু করে যেটা ইজি হয় এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। আলুর ভর্তাটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, গরম তার জন্য, দেখতে পাচ্ছেন। এখন আমি আলুগুলো ছিলকা চুলিয়ে নিব ভালোভাবে। ও সিদ্ধ করে মরিচ নিয়েছি, এরকম করে কুচি করে পেঁয়াজ কেটেছি, ধনিয়া পাতাও কেটে রেখেছি। এখন আমি ভর্তাগুলো বানাবো, আপনাদেরকে শেয়ার করব। আর প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে যাবেন। আর আমি ভর্তাটার মধ্যে আজকে সরিষার তেল দিতে পারিনি। সরিষার তেলটা দিলে ভালো একটা টেস্ট এসে যেত, কিন্তু সরিষার তেলটা ছিল না আমার ঘরে, তার জন্য আমি সরিষার তেলটা ইউজ করতে পারি নাই। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো আমি ভালোভাবে এখন আমার হাতের সাহায্যে কাঁচামরিচগুলো পেঁয়াজ একসঙ্গে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একসঙ্গে মিক্স করে নিচ্ছি সারা পেঁয়াজ কাঁচামরিচ। এখন আমি আলুগুলো নিয়ে নিব। আলুগুলো নিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে আলুগুলো ভালোভাবে মেখে নিব, দেখতে পাচ্ছেন। আলুগুলো মেখে নিচ্ছি। তো অনেক দিন পরে আবার আসলাম আলু ভর্তা নিয়ে। আলুর ভর্তা খেতে ভালো লাগে, সরিষার তেল দিলে, শুকনা মরিচ দিলে। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও খেতে পারেন, কাঁচামরিচ দিয়েও খেতে পারেন। আমার শুকনা মরিচ ছিল, কিন্তু শুকনা মরিচটা আজকে আমি ইউজ করি না। ভাবছিলাম যে কাঁচামরিচ দিয়েও খেয়ে দেখি, তবু আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আর আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো, কাঁচা কাঁচা টমেটো। বাজারে গিয়েছিলাম, টমেটোগুলো দেখে এত ভালো লাগলো, ভাবছিলাম যে বেশি করে নিয়ে নেই। আর দেখতে পাচ্ছেন এখানে একটা কবিতর, ও কবিতরটা আমরা ছোটো থেকে নিয়ে আসছিলাম। এই কবিতরটা দেখেন কত বড় হয়ে